নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো দেখুন, আজ আমি বানাবো দুর্গা ছাতুর ঝোল। তো আজ আমি একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া দুর্গা ছাতুর এই রেসিপিটি রান্না করব। তো চলুন বন্ধুরা দেখে নিন। তো দেখুন, আমি এখানে প্রথমেই 250 মতো দুর্গা ছাতু নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি দুর্গা ছাতুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। এরপর আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ছাতুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি ভেজে নেব আলু। তো আমি আলু আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তো আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা জিরে। তো এগুলোকে আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো, শুকনো লঙ্কা আর আদার পেস্ট। তো এই মশলার পেস্টটা দেওয়ার পর আমি একটু তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপর দিয়ে দেব মশলা। তো এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমার ভেজে রাখা ছাতু আর আলু একসাথে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার খুব ভালোভাবে ছাতু আর আলু একসাথে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে।
দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি সামান্য গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, ছাতুর এই রেসিপিটি আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমার এই দুর্গা ছাতুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে